একজন নারী রাতে অফিস থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। একটি মোড়ে এসে তিনি হঠাৎ মূল রাস্তা ছেড়ে শর্টকাট পথ বেছে নিলেন। হাঁটতে হাঁটতে তিনি মোবাইল ফোনে তাকিয়েছিলেন। হঠাৎ মাটির নিচ থেকে একটি হাত বেরিয়ে এসে তাকে ফেলে দিল। তিনি মাটিতে পড়ে যান এবং তার ব্যাগের সব জিনিসপত্র ছড়িয়ে পড়ে। তিনি উঠে দাঁড়িয়ে জামার ধুলো ঝাড়তে লাগলেন এবং একে একে সব জিনিসপত্র কুড়িয়ে ব্যাগে ভরে নিলেন। ঠিক তখনই একজন চশমা পরা লোক তাকে হাত বাড়িয়ে সাহায্য করতে চাইল, কিন্তু নারীটি বিরক্ত হয়ে বললেন, পাগল নাকি, তোমার সাহায্য আমার দরকার নেই। লোকটি কিছু না বলে চুপ করে রইল, তবে অপমানিত হয়ে তার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল, আর সে নিজের ছোট ট্রলি ঠেলে ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। বাড়িতে ফিরে নারীটি ব্যাগে চাবি খুঁজতে গিয়ে একটি মোবাইল ফোন পেলেন। প্রথমে ভেবেছিলেন সেটি তার নিজের ফোন, পরে বুঝতে পারলেন এটি অন্য কারো। ফোনটি খুলে দেখলেন সেখানে এক সুন্দরী তরুণীর ছবি রয়েছে। তিনি সেই ফোন থেকে মেসেজ পাঠিয়ে জানালেন সে ফোনটি পেয়েছে। অতঃপর প্রান্ত থেকে উত্তর এলো নির্দিষ্ট একটি ঠিকানায় ফোনটি পৌঁছে দিতে। পরদিন নারীটি দেওয়া ঠিকানায় গেলেন। মেসেজে বলা হলো ভিডিও কলে দেখা লোকটির পথ অনুসরণ করো। তিনি সন্দেহ না করে ভিডিওতে দেখা পথে এগিয়ে গেলেন। ভিডিওর মেয়েটি একটি বাসমেন্টে ঢুকলো। তিনি তাকে অনুসরণ করলেন। নারীটি দেখলেন দরজাটি খোলা, তাই ভাবলেন মেয়েটি ভেতরেই অপেক্ষা করছে। ঘরে ঢুকে চারদিকে তাকিয়ে কাউকে দেখতে পেলেন না। হঠাৎ তার নজরে পড়ল একটি আলমারির দিকে। তিনি সেটি খুলতেই আতঙ্কে চিৎকার করে উঠলেন। ভেতরে সেই মেয়েটির নিথর দেহ পড়া ছিল। ঠিক সেই সময় চশমা পরা লোকটি ট্রলি ঠেলে ঘরে ফিরে এলো। ভয়ে নারীটি আলমারি বন্ধ করে লুকিয়ে পড়লেন। লোকটি কিছু সন্দেহ না করে ট্রলিতে থাকা বড় একটি বস্তা টেনে এনে টেবিলের ওপর রাখলো। বস্তা থেকে রক্তমাখা একটি মানুষের পা বেরিয়ে এলো। এরপর সে কিছু ধারালো যন্ত্রপাতি আনতে গেল। সুযোগ বুঝে নারীটি টেবিলের নিচ থেকে বেরিয়ে পালাতে চেষ্টা করলো, কিন্তু তাড়াহুড়োয় দরজায় ধাক্কা লেগে শব্দ হয়ে গেল। লোকটি সঙ্গে সঙ্গে বুঝে গেল যে ঘরে কেউ লুকিয়েছিল। নারীটি প্রাণপণে দৌড়ে পালাতে লাগলো, কিন্তু লোকটি একদম শান্ত স্বভাবে তার পেছনে আসছিল। জায়গাটি তার খুব ভালোভাবে চেনা ছিল, তাই সে জানতো নারীটি পালাতে পারবে না। অনেক খোঁজাখুঁজির পর নারীটি অবশেষে বের হওয়ার পথ দেখতে পেলেন এবং দৌড় দিলেন, কিন্তু বের হওয়ার আগেই লোকটি তার পথ আটকে দাঁড়িয়ে পড়ল। সে নারীটিকে ধরে একটি বস্তার মধ্যে ভরে গুদামে নিয়ে গেল। কিছুক্ষণ পর তিনি জ্ঞান ফিরে দেখলেন তিনি একটি সোফায় শুয়ে আছেন। নড়াচড়া করার সাহসও পাচ্ছিলেন না। তখন তিনি দেখলেন আরেকজন নারীকে বস্তা থেকে বের করে একটি টেবিলের ওপর শুয়ে রাখা হয়েছে। চশমা পরা লোকটি নানা যন্ত্রপাতি নিয়ে সেই নারীর পায়ের দিকে এগিয়ে গেলেন। মুহূর্তের মধ্যেই সে ভয়ঙ্করভাবে তার পায়ে কাটতে শুরু করলো। যন্ত্রণায় নারীটি চিৎকার করে উঠে বসতে চাইল। লোকটি জোর করে তাকে চেপে ধরে অস্ত্র দিয়ে আঘাতের পর আঘাত করে মেয়েটিকে মেরে ফেলল। ঘটনাটি দেখে বেঁধে রাখা মেয়েটি ভয়ে দৌড়ে পালাতে লাগলো, আর সাইকো লোকটি নীরবে তাকিয়েছিল, কারণ সে জানতো যে মেয়েটি পালাতে পারবে না। আর মেয়েটি পায়ে বেঁধে রাখা দড়িতে টান লেগে পড়ে গেল।